গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে নিহত ৩ শিক্ষার্থী সহ আহতদের নেওয়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আহতদের এখন কি অবস্থা আর মরদেহ নিতে স্বজনরা কি এসেছেন কিনা বিস্তারিত জানাবেন আমাদের। আহত শিক্ষার্থীদের ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে পাঠানো হয়েছে, অর্থাৎ তাদেরকে বিকালে পাঠানো হয়েছে। তাদের শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন চিকিৎসকরা। এবং আমরা দেখেছি সন্ধ্যার পরপরই যারা নিহত হয়েছেন, অর্থাৎ 3 নিহত শিক্ষার্থীর স্বজন এবং শিক্ষক সহপাঠীরা তারা কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তারা আসেন এবং এর পরপরই কিন্তু সন্ধ্যার পরেই তাদের লাশ কিন্তু স্বজন সহপাঠী এবং শিক্ষকদের কাছে কিন্তু হস্তান্তর করা হয়। আমরা দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু কোতোয়ালি মডেল থানার সামনে নিহতের স্বজনরা তারা কিন্তু তাদের যে আনুষ্ঠানিক কাজ ছিল সেটি পুলিশের সঙ্গে তারা কিন্তু সেই কাজগুলো সেরে কিন্তু তাদের যে নিহতের স্বজনরা তাদের ছেলেদের লাশ কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন। এবং সেই বিষয়ে মূলত হচ্ছে আজকে সারাদিনেই আমরা দেখেছি সকাল থেকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিহত এবং আহতদের সহপাঠী চিকিৎসকরা কিন্তু তারা দুর্ঘটনার পরপরই আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অর্থাৎ 5 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পূর্ব মুহূর্তেই কিন্তু 3 জন নিহত হন এবং 2 জন আহত হন। আহতদের বিকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়, পরে কিন্তু তাদেরকে ঢাকায় নেওয়া হয়। এবং যারা নিহত হয়েছেন সেই বিষয়টি শুনে কিন্তু সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলাম অধ্যাপক তিনি কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে এসেছিলেন এবং সেই বিষয়টিতে কিন্তু তিনি অত্যন্ত মর্মাহত এবং তিনি বলেছেন যে কি কারণে সেই দুর্ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সরু রাস্তায় দোতলা বাস যাওয়ার বিষয়টিও কিন্তু তিনি খতিয়ে দেখবেন এবং কি কারণে সেই বাসটি সেখানে গেল এবং কারাই সেই আয়োজনটি করেছিল এবং তাদের মাথায় সেই বিষয়টি ছিল কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন। এবং আমরা জেনেছি যে সেই বিষয়টি নিয়ে তদন্ত কমিটিও কিন্তু গঠন করা হয়েছে, অর্থাৎ সেই বিষয়ে খতিয়ে দেখে কিন্তু ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ সেই বিষয়টি বলছিলেন। এবং আমরা দেখেছি হাসপাতালের যে পরিচালক রয়েছেন দুর্ঘটনার পর আহতরা হাসপাতালে আসলে তাদের যে চিকিৎসা সেবা সেটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং আহতদের সার্বক্ষণিক খোঁজখবরও কিন্তু তিনি নিয়েছিলেন। অর্থাৎ সর্বশেষ নিহতদের বিনা ময়নাতদন্তে লাশ নেওয়ার জন্য কিন্তু তাদের আবেদন করা হয়, স্বজনরা আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু ময়নাতদন্ত ছাড়াই কিন্তু তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পিকনিক দুর্ঘটনার সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।